আচ্ছা ঠিক আছে, আমরা গত ক্লাসটার প্রথমে একটু সামারি করি। গত ক্লাসে আমরা কি কি শিখছিলাম? গত ক্লাসে আমরা হচ্ছে লিড কিভাবে কালেক্ট করতে হয় এই বিষয়গুলো শিখছিলাম, তাই না? কোন কোন মাধ্যমে কালেক্ট করতে হয় আমরা প্রথমে শিখছিলাম হচ্ছে গুগল ম্যাপের মাধ্যমে ম্যানুয়ালি লিড কালেক্ট করা শিখছি, তাই না? সবার কি মনে আছে গুগল ম্যাপের মাধ্যমে ম্যানুয়ালি? স্যার। হ্যাঁ, ম্যানুয়ালি লিড কালেক্ট করার পরে আমরা যে কাজটা করেছিলাম এক্সটেনশন ব্যবহার করেছিলাম, তাই না? একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্কিপার আর একটা হচ্ছে ম্যাপ স্কিপার অ্যান্ড ম্যাপ ডাটা এক্সট্রাক্টর। এই দুইটা এক্সটেনশন ব্যবহার করে কিভাবে আমরা সবগুলো ডাটা এক ক্লিকে কালেক্ট করতে পারি এই বিষয়টা কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? এই যে এখানে কিন্তু এক্সটেনশন গুলো সব দেয়া আছে, ঠিক আছে? তো আমরা কিন্তু এইভাবে করেছিলাম। এইটা ছিল হচ্ছে গুগল ম্যাপ থেকে অথবা গুগল থেকে কিভাবে ডাটা মাইনিং করা যায়, কিভাবে লিড কালেক্ট করা যায়, কিভাবে ডাটাগুলো রিচার্জ হয়, এই বিষয়টাই কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। সবার কি মনে আছে? জি, মনে আছে স্যার। ভেরি গুড। আজকে আমরা লিঙ্কডইন থেকে কিভাবে রিচার্জ করতে হয়, লিঙ্কডইন থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে একদম A to Z মানে আদ্যপান্ত শেষ করার চেষ্টা করব। তার আগে আমি আপনাদের ছোট্ট একটা ট্রিক্স বলে দেই। আসলে আপনারা যে হচ্ছে ক্লাসে থাকেন অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়। অ্যাপোলো ক্রোম এক্সটেনশন, এই এক্সটেনশনটা কিসের জন্য ব্যবহার করতাম আমরা বলেন তো কেউ? অ্যাপোলো ডট আইও ক্রোম এক্সটেনশন, এটা আমরা কিসের জন্য ব্যবহার করতাম? লিঙ্কডইন থেকে ডাটা নেওয়ার। ভেরি ইমেইল। গুড। তো লিঙ্ক থেকে ডাটা কালেক্ট করার জন্য আরো একটা জনপ্রিয় টুলস আছে। এই টুলস হচ্ছে ইমেইল ফাইন্ডার, পিপিআই লিডস যেটাকে বলা হয়, পিপি পিআই লিডস, ঠিক আছে? এইভাবেও বলে, বা পিআই লিডস বলে, বা ইমেল ফাইন্ডার নামেও এটা পরিচিত। আজকে আমরা এই দুটো নিয়েই কাজ দেখবো। আজকে যেহেতু আপনাদের লিঙ্কডইন রিসার্চের একদম অ্যাডভান্স লেভেলের ক্লাস, আপনাকে কোনো ট্রেইনার, কোনো, হ্যাঁ, ট্রেইনাররা আসলে বলা এভাবে ঠিক না, কোনো ট্রেইনাররা এই বিষয়গুলো জানেও না, এই বিষয়গুলো অনেকে স্কিপ করে যায়, এই জন্য ক্লাসও নেয় না। তো আমরা লিঙ্কডইন থেকে রিচার্জ করে লিঙ্কডইনের যে জব আছে আজকে আমরা সেটাই কমপ্লিট করব। তারপরে আমরা ইমেইল মার্কেটিং এর বেসিকটা জানার চেষ্টা করব। 1 মিনিট। হ্যাঁ আম্মু, আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, একটু ক্লাসে আসি তো পরে তোমার ফোন দিতেছি। সরি, আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আজকে আমরা তাহলে লিঙ্কডইনে রিচার্জ শুরু করি। তো লিঙ্কডইনে আমাকে ছোট্ট একটা টাস্ক দিছে ক্লায়েন্ট। এই টাস্কটা নিয়ে সকাল থেকে একটু ঘাটাঘাটি করলাম। উনি আমাকে বলছে বিল্ড এ লিস্ট লিড ম্যাচিং অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, নিস 20 লিডস অফ স্কিন কেয়ার ব্র্যান্ড। কিছুই বুঝলাম না স্যার। সহজ ভাষায় যদি বলি, স্কিন কেয়ার ব্র্যান্ডের 20টা লিড কালেক্ট করতে বলছে আমারে। এই যে দেখেন, স্কিন কেয়ার ব্র্যান্ড কালেক্ট করতে বলছে 20টা লিড। এর মধ্যে কি কি কালেক্ট করতে হবে? ব্র্যান্ডের নেম, ইউআরএল, প্রোডাক্ট লিঙ্ক, নেম, ইমেইল, পার্সোনাল লিঙ্কেড, যদি মনে করেন যে পার্সোনাল যদি তার লিঙ্কডইন প্রোফাইলটা থাকে সেটা আমাদেরকে দিতে বলছে। তো এইরকম কি আমরা একটা শিট বানাইতে পারবো? আমরা কি গুগল ডক্স থেকে এরকম একটা শিট বানাইতে পারবো? জি। এটা আশা করি আমাদের বেশি সময় লাগবেই না, এক ক্লিকে আমরা হচ্ছে তৈরি করতে পারবো। প্রথমে কি আছে? ব্র্যান্ড নেম, ইউআরএল, প্রোডাক্ট লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আজকে নতুন ক্লাস শুরু করি। এই ক্লাসটা এই পর্যন্ত, এর আগে আমি কোথাও এই ক্লাসটা নেই নাই, আজকে প্রথম। তো অনেক এনজয় করবো ইনশাল্লাহ ক্লাসে। প্রথমে দিলাম সিরিয়াল নাম্বার, তারপরে আমি দিলাম হচ্ছে ব্র্যান্ড নেম, তাই না? ব্র্যান্ড নেম। তারপরে কি বলছে? ইউআরএল বলছে। তারপরে কি দিতে বলছে? প্রোডাক্ট লিঙ্ক, তাই না? দেখতে পাচ্ছেন? ইয়ারও
লিঙ্ক, তার নাম ইমেল, নেম আর ইমেল। নেম, ইমেইল আর হচ্ছে পার্সোনাল প্রোফাইল। ভেরি গুড। নেম, তাহলে আমাদের কাছে এই ডাটাগুলো চাইছে, তো আমি সিরিয়ালটা দিয়ে দেই 1 2, এই সিরিয়ালটা দিয়ে দিই, এটা আমি একটু টেনে দেই। আমি জানি আপনারা সবাই পারবেন, এই 21 পর্যন্ত দিলে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড। তারপরে দেখবেন যে আমাদের হচ্ছে ব্র্যান্ড নেম, এগুলো আমরা একটু সুবিধা মতো এগুলা বড় ছোট করতে পারি, এগুলা আপনারা জানেন, এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো চলেন আমরা লিঙ্কডইনে চলে যাই। এখন এই ডাটাগুলো কালেক্ট করতে ডাটা এন্ট্রি অথবা লিড জেনারেশন সহ যত রকম আপনার অ্যাডভান্স লেভেলের কাজ আছে, এই কাজগুলো যদি আপনি করতে চান, আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই লিঙ্কডইন থাকতেই হবে। এবং যে সকল এক্সটেনশন আমরা ব্যবহার করতেছি, এই এক্সটেনশনগুলো ব্যবহার করাতে অনেক সময় লিঙ্কডইনের উপরে একটা ইফেক্ট আসে। যাদের হচ্ছে নতুন অ্যাকাউন্ট, অনেক রকম সমস্যা হতে পারে, অথবা আইপি জনিত সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটা ব্র্যান্ড ব্যান্ড করে দিতে পারে, অথবা রেস্ট্রিক্ট করে দিতে পারে, বা রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে। অনেক রকম সমস্যা হয়। তো আসলে লিঙ্কডইনটা ওল্ড অ্যাকাউন্ট হলে ভালো হয়, আর যদি পাসপোর্ট থাকে নিয়ে আসবেন, পাসপোর্ট সহ। আমি ভেরিফাই করে দেবো, সমস্যা নেই। তো আমার অ্যাকাউন্ট হচ্ছে মূলত ভেরিফাই করা, তো আমার এখানে আসলে সমস্যা হবে না। তো এই ইন্টারনেটের একটু ইস্যু, বুঝছেন, ইথারনেট নাই, তো এই ওয়াইফাই দিয়ে খুব স্লোই চলে। আমি একবার রিলোড দিই। সবাই কি ক্লাসটা দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে নতুন করে আর মনে হয় কেউ জয়েন হয় না। এই যে একটা ফিমেল আছে না, কি নাম, রকেয়া না মোটুসি, দেখেন আসলে নেট সমস্যার কারণে লিঙ্কডইন প্রোফাইলটা ঝামেলা করতেছে। আসলে এই কারণে গুগল ব্রাউজার ইউজ করতে আমরা কমফোর্ট না, কিন্তু অনেক কারণে গুগল ব্রাউজারটা ইউজ করতে হয়। যেমন এই যে উপরে দেখতে পাচ্ছেন এত এত এক্সটেনশন, এগুলো কিন্তু অন্যান্য ব্রাউজারে এভেলেবেল নাই, বুঝছেন। এই কারণে মূলত ঝামেলা। তো দেখি এবার আসলে হওয়ার কথা হয় কিনা। লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই কার কার একটু বলেন তো আমাকে। আব্দুল সামাদ, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? জি স্যার আছে। ভেরি গুড। কাবিরুল ইসলাম আছে? রকিবুল ইসলাম আছে? জি স্যার আছে। সোহাগ রানা? জি স্যার আছে। ভেরি গুড। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু মাস্ট, তাই না? দেখেন আসলে এখানে নেটের এমন একটা দুর্বিষহ অবস্থা, এখানে এসে কাজই করতেছে না। আচ্ছা, আমরা অন্য একটা ব্রাউজারে চলে আসলাম, ঠিক আছে। তাহলে আমাদের ক্লায়েন্ট যে নিচ দিয়েছিল, এই নিচের নামটা জানি কি বলেন তো? স্কিন কেয়ার ব্র্যান্ড, তাই না? এই যে দেখেন স্কিন কেয়ার লেখা আমরা সার্চ করলাম। তো এরকম যে কোনো ক্রাইটেরিয়া যদি আপনাকে দেওয়া হয়, বা মনে করেন স্কিন কেয়ার ব্র্যান্ড আমাকে কাজ দিছে ইউএসএ, আপনারা আমি কাজ দিলাম বাংলাদেশ, তাহলে কি আপনারা পারবেন? আশা করি দেখায় দেওয়ার পরে সবই পারবেন। দেখেন আমি কিন্তু কোম্পানি সিলেক্ট করলাম, তারপরে কিন্তু অলমোস্ট আমাদের সামনে একটা ফিল্টার চলে আসছে। এইখান থেকে ফিল্টার থেকে আপনি যে কোনো লোকেশন,
তাহলে যে কোনো কোম্পানি যে কোনো ডাটা আপনি কিন্তু যে কোনো লোকেশন লিখেই আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। যেমন দেখেন আমি যদি বাংলাদেশ লিখে সার্চ করি, এই যে শো রেজাল্ট করা মাত্রই দেখবেন যে এখানে সব বাংলাদেশি প্রোডাক্টগুলো চলে আসছে। তারপরে যদি ইন্ডাস্ট্রিটা দেখি আসলে ইন্ডাস্ট্রিটা কেমন, তো ইন্ডাস্ট্রিটাও এখানে আপনি ফিল্টার করতে পারেন। তো আমি এখানে ইউএসএ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি শো রেজাল্ট দিলাম। তারপরে দেখেন এখানে আরো কোম্পানির সাইজ নামে একটা অপশন যুক্ত হয়েছে। তা আসলে কোন কোম্পানির ডাটাটা আপনি ক্লায়েন্ট আপনার কাছে চাচ্ছে এবং আপনি কোনটা চাচ্ছেন কালেক্ট করতে। তো ক্লায়েন্ট যদি বলে যে সকল কোম্পানিতে আপনার 500-র বেশি এমপ্লয়ি আছে শুধু তাদেরকেই লাগবে, বা যে সকল কোম্পানি ছোট তাদেরকেই লাগবে, এইরকম ক্রাইটেরিয়া আপনারা এটা সিলেক্ট করতে পারেন। যেহেতু ক্লায়েন্ট আমাকে এই প্যারামিটারটা দেয় নাই, আমি এটা করলাম না। তো এর আগে আপনাদেরকে আমি যদি সহজ ভাষায় বলি, আপনাদেরকে স্ক্র্যাপারের সাহায্যে আমরা ডাটা কালেক্ট করা শিখেছিলাম, তাই না? কিন্তু লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো স্ক্র্যাপার নেই। লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো স্ক্র্যাপার ব্যবহার করা যায় না। এই কারণে এই কাজটা আপনি চাইলেও কিন্তু করতে পারবেন না। তো দেখেন এখানে এই যে প্রথমে স্কিন কেয়ার একটা কোম্পানি চলে আসছে। তো আমাদের কাছে কি কি ডাটা তারা চাইছে চলেন যদি আমরা একটু দেখি। প্রথমে বলছে ব্র্যান্ড নেম, তাই না? তো আমরা চলেন ব্র্যান্ড নেমটা লিখি। ব্র্যান্ড আগে আমরা কিন্তু প্রোডাক্টটা দেখে নিই। অনেক কোম্পানি থাকে যে তারা তাদের কোনো প্রোডাক্ট নেই। তো এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে যাব কিভাবে, কেউ কি বলতে পারবেন? আমরা এখান থেকে তাদের ওয়েবসাইটে যাব কিভাবে? এই যে ভিজিট ওয়েবসাইটে যদি ক্লিক করি, তাদের যদি ওয়েবসাইটটা থাকে তাহলে কিন্তু চলে আসার কথা। যাই হোক তাদের ওয়েবসাইটটা হচ্ছে আপাতত ব্লক অবস্থায় আছে, কোনো কারণে হয়তো ওয়েবসাইটটা বন্ধ আছে। যাই হোক আমরা যদি তারপরে একটু গুগলে সার্চ করি, আমরা যদি একটু গুগলে সার্চ করি দেখবেন যে তাদের ওয়েবসাইটটা আসলেই বন্ধ আছে। তো আমাদের প্রথমে কিন্তু আমরা একটা ফেল হয়ে গেলাম, তাই না? তো আমাদের এইটা থেকে আমরা বের হয়ে যাই, এটার আর কোনো কাজই নাই আমাদের কাছে। তা আমরা দ্বিতীয় অপশনে চলে গেলাম। সার্চ রেজাল্ট তো অনেক আসছে, তাই না? তো এখান থেকে দেখেন এটা হচ্ছে কোম্পানির নাম, ট্রেলর, এখানে কোম্পানির একটা ওভারভিউ আছে। এগুলো কিন্তু সব কোম্পানি প্রোফাইল। এর আগে আমরা কালেক্ট করেছিলাম পার্সোনাল প্রোফাইল, তাই না? এখান থেকে আমি সেম দিলাম ভিজিট ওয়েবসাইট। ভিজিট ওয়েবসাইট দেওয়ার পরে দেখেন আসলে তাদের একটা স্কিন কেয়ার যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে, তাই না? তো এখান থেকে আমরা প্রয়োজনীয় ডাটাগুলো চলেন কালেক্ট করে নিই। তো আমাদের প্রথমে যে প্রয়োজনীয় ডাটা সেটা তো অবশ্যই ওয়েবসাইট ইউআরএল আছেই। প্রথমে আমাদেরকে বলছে মনে হয় ব্র্যান্ড নেম, তাই না? প্রথমে যদি আমাদেরকে ব্র্যান্ড নেম বলা হয়, এই যে দেখেন বাকি ট্যাবগুলো আমি ক্লোজ করে দিলাম। আমাদের বলছে ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ডের নাম কি? স্কিন কেয়ার ট্রেইলর ব্র্যান্ড। এখান থেকে এসে আমরা এইখানে ব্র্যান্ডের নামটা ডাবল ক্লিক দিয়ে বসাই দিলাম। সেম আগের মতোই কাজ। এখানে তাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের হচ্ছে ইউআরএলটা দিয়ে দিলাম। খুব কঠিন হয়ে যাচ্ছে জি আপনারা? স্ক্র্যাপিং থেকে আসলাম আমরা, ক্লিপসে আইসা এটা ক্লিপস করে দিলাম। তারপরে দেখেন প্রোডাক্ট লিস্ট। আমরা দুইটা ব্রাউজার ব্যবহার করতেছি, তো আপনাদের কি বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে? জি না স্যার, অসুবিধা হচ্ছে না। যে আমরা এখানে দেখেন শপে চলে আসলাম। শপে আসার পরে দেখবেন তাদের যে সকল এই যে শপ অল কতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শপ অলে ক্লিক করলে দেখবেন যে আমরা কিন্তু তাদের একটা কোম্পানির যে প্রোডাক্টের যে পেজ আছে এই পেজে কিন্তু চলে আসছি, তাই না? তারা আমাকে বলছে যে হচ্ছে আমার যে যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্ট পেজ দরকার। এই যে এখানে রিকোয়ারমেন্টের মধ্যে বলে দিছে প্রোডাক্ট লিঙ্ক। এখন আপনি আমি তো আর একটা করে প্রোডাক্ট কালেক্ট করে সেটার লিঙ্ক তো দিতে পারি না, তাই না? এই কারণে প্রোডাক্ট গুলো যেই পেজের মধ্যে আছে এখানে দিয়ে দিলাম। এখন বলছে যে আসলে এই কোম্পানির যে অনার আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার হচ্ছে প্রয়োজনীয় তথ্য দিতে বলছে। নাম বলছে, ইমেল বলছে, আর লিঙ্কডইন প্রোফাইল যদি থাকে দিতে বলছে। তো
তো আমরা আবার চলে গেলাম এখানে। এখানে যাওয়ার পরে দেখবেন এখানে জবস নামে একটা অপশন আছে। এই জবসে যদি ক্লিক করেন অথবা পিপুলসে যদি ক্লিক করেন এই কোম্পানির সাথে কতজন মানুষ সম্পৃক্ত আপনি এটা খুব সহজেই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন? পিপল ইউ নো। তো এখানে আর যদি আপনি দেখেন এই যে এই ভদ্রলোক হচ্ছে এই কোম্পানির এইচআর, লিঙ্কডইনের মেম্বার। তো এখান থেকে আমরা যদি ঊর্ধ্বতম কর্মকর্তা কিন্তু আর কাউকে পাইলাম না। তো এইটা পাওয়ার জন্য সেম আগে যেটা বলছিলাম আপনারা এটা করতে পারেন। এই যে এখানে লিখে সার্চ দিতে পারেন এই কোম্পানির নাম, তারপরে দিতে পারেন সিইও ইন লিঙ্কডইন প্রোফাইল। মনে আছে? জি স্যার, মনে আছে। লিঙ্কডইন প্রো প্রোফাইল। তো আমরা যদি সার্চ করি তো আসলে ওই কোম্পানির যে সিইও আছে দেখেন এটা কিন্তু এই কোম্পানির নাম আসছে। আসলে গুগলে সার্চ করলে আপনারা আরো স্মুথলি বুঝতে পারতেন। তারপরে আছে এই যে একটা ভদ্রলোকের নাম আসছে ব্রায়ান টেইলর, সিইও ফাউন্ডার। তো এই যে দেখেন অলমোস্ট মনে হয় চলে এসেছে। তো আমরা যদি এটা একটু ডাটা ভ্যালিডেশন করি মানে ডাটাটার বৈধতা চেক করি আসলে এইটাই কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে দেখেন টেইলর আর এই যে কোম্পানিটা যেটা আমরা কালেক্ট করলাম এটা কি নাম একই? টেইলর, টেইলরেট, টেইলর, টেইলরেট। এইখানে কিন্তু আসলে এটা আলাদা হচ্ছে তাই না? এটা কিন্তু আলাদা হচ্ছে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? তাহলে আমরা গুগলের মধ্যে সার্চ মাইরা দিই। গুগলে আমরা লিখলাম স্ক্রিন, হ্যাঁ এই যে কোম্পানির নাম দিলাম তারপরে বললাম সিইও ইন লিঙ্কডইন প্রোফাইল লেখা সার্চ মারলাম। সার্চ মারার পরে দেখবেন এই যে একটা ভদ্রলোক চলে আসছে। দেখছেন গুগলে কিন্তু প্রথমেই চলে আসে। এই কারণে গুগল ব্রাউজারটা ব্যবহার করা সবারই প্রয়োজন, কিন্তু বিশ্বাস করেন গুগল বর্তমান এত লেন্দি করতেছে, এত স্লো করতেছে যে আসলে এগুলো গুগল ব্যবহার করে ধৈর্যহারা হয়ে যাচ্ছে মানুষ। তো আমরা এই ভদ্রলোককে পেয়ে গেলাম। এই যে ভদ্রলোক ওনার হচ্ছে আমরা প্রোফাইলটাতে এখানে ক্লিক করে ভিজিটও করতে পারি। এই যে এটা আমরা গুগলের মাধ্যমে পেয়ে গেছি, এখানে কোনো চিন্তার কারণ নাই যে এইটা কি ডাটা কি না। তো এগুলো চিন্তা করতে হবে না। আমরা এর আগে এই প্রোফাইলের বিস্তারিত ডাটা কিভাবে কালেক্ট করেছিলাম বলেন তো? এই তো আমরা অ্যাপোলো ডট আইও এক্সটেনশনের মাধ্যমে, তাই না? তো আমরা এর মাধ্যমেও কালেক্ট করতে পারি। এই যে এখানে দেখেন কো ফাউন্ডার, এই যে কো ফাউন্ডার কোম্পানির নাম দেয়া আছে। অ্যাক্সেস মেইলে যদি ক্লিক করেন আপনার মেইলের অ্যাক্সেস দেবেন। তারপরে চেক চেক ফর ফোন নাম্বারে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনি ওনার ফোন নাম্বারটা যদি অ্যাক্সেস থাকে তাহলে পেয়ে যাবেন। তাহলে আমরা কিন্তু ওনার মেইলও পেয়ে গেলাম, পার্সোনাল মেইল, এবং ডিরেক্ট যে ওনার ফোন নাম্বার আছে সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? এতগুলো ডাটা কি আমাদের কাছে চেয়েছে? আমাদের কাছে শুধু চাইছে মেইলটা আগে দিয়ে দিই। অপেক্ষা করেন একটু। মেইল দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে একটা কলাম অ্যাড করি। কলাম অ্যাড করে ফোন নাম্বারটাও দিয়ে দিই। ফোন নাম্বারের শেষের অংশ দেখেন ইএক্সটি, ইএক্সটি দিয়ে বাড়তি অংশ যেটা ছিল ওটাও আমরা কেটে দিলাম, এবং এই সামনে যে প্লাস আইকন আছে এটাও আমরা কেটে দিলাম। আর এই ভদ্রলোকের যে নামটা কপি করেছিলাম এই যে নামটা দিয়ে দিলাম। আর ওনার লিঙ্কডইন প্রোফাইল, তাই না? এই যে লিঙ্কডইন প্রোফাইলে গেলেন, ইউআরএলটা করলেন, কপি করলেন, এখানে এসে পেস্ট করলেন। তো স্যার এই কাজ তো আপনারা আগেও করেছেন তাই না? তাহলে আজকে আবার দেখানোর কারণ কি? আজকে দেখানোর প্রথম কারণ হচ্ছে এটা হচ্ছে লিঙ্কডইন রিসার্চ যেটাকে বলা হয়, সেই লিঙ্কডইন রিসার্চ আমরা করতেছি আর কিছু অ্যাডভান্স লেভেলের টুলস নিয়ে আলাপ আলোচনা করব। তাহলে এই যে ডাটাগুলো আপনারা দেখলেন এটা আমরা পাইলাম কিসের মাধ্যমে পাইলাম বলেন তো? অ্যাপোলো ডট আইওর মাধ্যমে পাইলাম, তাই না? আর এখন আমরা আরেকটা যে আপনাদেরকে বলছি যে এক্সটেনশনের মাধ্যমে আমরা কালেক্ট করব সেটা দেখেন। এটা হচ্ছে পিআইপিআই লিডস, পিআইপিআই লিডস। এখান থেকে যদি গেট ইমেইলে যদি ক্লিক করেন দেখবেন আপনি কিন্তু তার ইমেইল, তার ফোন নাম্বার সবকিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেক মজার না বিষয়টা?
তবে এটার একটা ক্রেডিট আছে, এটার একটা ক্রেডিট আছে, আপনি 50টার বেশি কালেক্ট করতে পারবেন না। দেখেন আমি অলমোস্ট 2টা কালেক্ট করলাম, এটা দিয়ে আমার ক্রেডিট কিন্তু কমে গেছে, 48টা আর কালেক্ট করতে পারবো। তো এই পিপিআই লিডস আমি আশা করি যারা আপনারা আরিফ স্যারের স্টুডেন্ট আছেন অবশ্যই এইটা এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন না, এরকম আমার কোনো স্টুডেন্ট নাই। তো যাই হোক, যে কোনো একটা এক্সটেনশন ব্যবহার করবেন, একটা টুলসের মাধ্যমেই ডাটা নেবেন, সেটা যদি ফেইল করে, সেটা যদি কাজ না করে, তারপরে আপনি কিন্তু এই অন্য ডাটাগুলো, অন্য এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারেন। তারপরে আমাদের তো হচ্ছে আরো অনেকগুলো এক্সটেনশন আছে, যেমন ইমেল এক্সট্রাডোর, ইমেল হান্টার, ইমেল ফাইন্ডার, মানে আমাদের তো এগুলো লাগানোই আছে। মানে আমাদের, আমি আপনাদের যেভাবে শেখানোর চেষ্টা করেছি যে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যার ইমেইল অথবা ফোন নাম্বার আপনি কালেক্ট করতে পারবেন না। আপনি বিল গেটসের চান, বিল গেটসের বাবার চান, মানে তারা যদি সোশ্যাল মিডিয়ায় কোনোদিন থাকে বা ছিল, অবশ্যই অবশ্যই কালেক্ট করা পসিবল। আমি আপনাদের যে স্টেপগুলো দেখাইছি, তো আপনারা কি এভাবে কালেক্ট করতে পারবেন 20টা ডাটা? জি স্যার। পারবেন না কে কে, অথবা বুঝেন নাই কে কে? আমি কি আরেকটা দেখাবো নাকি আপনারা পারবেন? হ্যাঁ, আরেকটা দেখ। আরেকটা দেখাবো? পারবো স্যার। আচ্ছা, তারপরেও আরেকটা দেখাই দিই, তাই না? হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে আমরা আবার গেলাম হচ্ছে এই যে আমরা অন্য একটা ব্রাউজারে আসছি, কেন বলেন তো? গুগল ব্রাউজারটা ঝামেলা করতেছে। আমরা লিঙ্কডইনে এসে সার্চ করেছিলাম স্কিন কেয়ার ব্র্যান্ড, তারপরে আমরা লোকেশন দিয়েছিলাম কোথায় বলেন তো? লোকেশন দিয়েছিলাম ইউএসএ, তাই না? ইউএসএ দেওয়ার পরে আমরা এই যে ডাটাগুলো কালেক্ট করেছি, তারপরে আমরা যদি নিচের আরো একটা কোম্পানি যদি আমরা ওপেন করি, কোম্পানির যদি লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করি, এটা কিন্তু আমরা ব্র্যান্ড নেম পেয়ে গেলাম। এটা কি নাম পেলাম আমরা? ব্র্যান্ড নেম কিন্তু পেয়ে গেলাম। আসলে দেখেন অনেক সময় হয় কি, স্কিন কেয়ার যে সকল ব্র্যান্ডগুলো আছে বুঝছেন, অনেক সময় এরা প্রোডাক্ট সেল করে, অনেক সময় ডাক্তাররা আছে না কোনটা আপনার স্কিনে ইউজ করলে আপনার স্কিনের ক্ষতি হবে বা স্কিন নিয়ে গবেষণা করে, এরকম প্রোফাইল পাওয়া যায়। মানে স্কিন কেয়ার ব্র্যান্ডের আপনারা দুই প্রকারের এই পেজগুলো পাবেন বা কোম্পানিগুলো পাবেন। এক প্রকার হচ্ছে যারা প্রোডাক্ট সেল করে, আর এক প্রকার হচ্ছে যারা এই স্কিন নিয়ে রিসার্চ করে। আমার কথা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো আসলে প্রোডাক্ট সেল করার প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে আপনার ইন্টারভিউ নেয়। এই যে দেখেন আপনারা, এরা প্রোডাক্ট সম্পর্কে ইন্টারভিউ নেয়। তো ঠিক আছে, আমি এটা স্কিপ করে যাচ্ছি। এভাবে আসলে 20টা ডাটা আমাকে কালেক্ট করতে বলা হয়েছে। এই তারপরে দেখেন স্কিন কেয়ার বাই এলেনা। তো এখানে আমরা আরো একটা কোম্পানি পেয়ে গেলাম। তারপরে আমরা এই কোম্পানির যে ওয়েবসাইট আছে, কোথায় পাবো আমরা? থ্রি ডটে ক্লিক করলে ভিজিট ওয়েবসাইট পেয়ে যাব। তো আমরা এই ডাটাটা আগে বসায় দিয়ে আসি। দেখেন কোম্পানি পেয়ে গেছি আমরা, আর হচ্ছে ব্র্যান্ডের যে নাম এগুলো আমরা পেয়ে গেছি, তাই না? তাইলে এই যে প্রথমে আমরা ব্র্যান্ড নেমটা বসাই দিই, ব্র্যান্ড নেমটা বসাই দিলাম, এই যে ব্র্যান্ড নেম। তারপরে কি বসাবো আমরা? ইউআরএলটা বসাই দেবো, তাই না? ইউআরএলটা বসাই দেবো। তারপরে এখন প্রোডাক্ট গুলো খুঁজবো। তো আসলে আমরা ওই ওয়েবসাইটটা আমরা হচ্ছে এই যে ইয়াতে মাইক্রোসফট বিং এ ওপেন করেছিলাম, এখান থেকেও আপনি করতে পারেন অথবা গুগলেও নিয়ে যেতে পারেন। তো এখানে এসে কি হন, আপনি একটা একটা করে প্রোডাক্ট লিস্ট করবেন, এটা কখনোই না। আপনি এখানে তাদের যে শপিং বা বাই পেজ বা ভিউ অল এরকম পেজগুলোতে একটু এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করলে আপনি দেখবেন যে অনেক সময় ক্যাটালগ আকারে থাকে না, ক্যাটালগ গুলোর মধ্যে সুন্দর করে দেয়া আছে। আমিও ঠিক আপনার দেখতেছি, যেমন দেখেন স্কিন কেয়ারের মধ্যে ক্লিক করলাম, স্কিন কেয়ারের মধ্যে দেখেন ওদের এই যে ইউআরএল এর মধ্যে দেখেন অল কালেকশন কর্নার, তাই না? দেখতে পাচ্ছেন এই যে কালেকশন কর্নার, এই কালেকশন কর্নারে কি আছে? এই কালেকশন কর্নারে আছে তাদের সবগুলো প্রোডাক্ট আছে। এই যে দেখেন সেম সেম প্রোডাক্ট গুলো আছে না? এই প্রোডাক্ট গুলো এখানে আছে। এই প্রোডাক্টের আমরা লিঙ্কটা তাদেরকে দিয়ে দিলাম, কারণ এটা ক্লায়েন্ট যে আমার কাছে কাজটা চেয়েছিল তার মধ্যে রিকোয়ার্ড দিয়ে রাখছিল যে প্রোডাক্টের লিঙ্ক লাগবে। তো এই যে আমি প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে এই ভদ্রলোকের নাম লেখা, এখন আমরা চাইলে কোম্পানির নাম লিখে গুগল করতে পারি। কোম্পানির নাম আবার কপি করলাম, গুগলে লিখলাম সিইও ইন, কি লিখবো বলেন তো? সিইও ইন লিঙ্কডইন প্রোফাইল। কথা বলবেন ঠিক, ঘুমায় পড়বেন, অনলাইন ক্লাস তো।
তো আমরা হচ্ছে সিইও কে পেয়ে গেছি। দেখেন এখানে যদি আপনি একটু বিস্তারিত দেখেন, সিইও কে পেয়ে যাবেন। তো আমি এটা সুন্দর করে কপি করে নিলাম। এখন একটু বলেন তো এই সিইওর ডাটাগুলো আমরা কিভাবে কালেক্ট করব? এখানে কিন্তু আরেকটা মিসিং হয়ে গেছে, এখানে ডেজিগনেশনটা মিস হয়ে গেছে। ডেজিগনেশনটা আমরা কিন্তু ডেজিগনেশনটা মিস করে ফেলছি। এখানে আমরা টাইটেল দিয়ে দিই টিআইটি। প্রথমটা ছিল হচ্ছে কো ফাউন্ডার, দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল অনার, বিজনেস অনার। তাহলে এখানে দিতে হবে আমাদের অনার। আমি হচ্ছে মাউস ব্যবহার করতে পারতেছি না, বুঝছেন, বিছানায় বসে বসে ক্লাস নিচ্ছি তো, এই কারণে কপি পেস্ট করতে অনেক সময় লাগতেছে, মাইন্ড করেন না আবার। তো এখান থেকে আবার এই যে আমি এক্সটেনশনের মধ্যে ক্লিক করে তার অ্যাক্সেস পেয়ে যাব, ডাটাগুলো সব পেয়ে যাব। যদি এইরকম থাকে এই অ্যাক্সেস মেইলে ক্লিক করবেন, অ্যাক্সেস ফোন নাম্বারে ক্লিক করবেন, সব ডাটা চলে আসবে। আর যদি এরকম আনএভেলেবেল থাকে তাহলে কিন্তু পাবেন না। এখানে এখন আনএভেলেবেল থাকলেও পাইলাম না, ক্লোজ করে দেন। আপনি যান এই যে পিপিআই লিস্টে চলে যান। পিপিআই লিস্টে আপনি ক্লিক করেন, গেট ইমেইল। দেখছেন পেয়ে গেছেন? বলছি না ইমেইল পাওয়া যাবে না দুনিয়ায় এমন কোনো প্রসেস আমাদের কাছে নেই। তো স্যার ফোন নাম্বার তো পাইলাম না। ফোন নাম্বার আসলে ক্লায়েন্ট কিন্তু আমাদের সেভাবে রিকোয়ার্ডও দেয় নাই। তারপরেও আমরা ফোন নাম্বার দুইটা এক্সটেনশনই পাই নাই। এখানে আপনি একটা এন এ লিখবেন। কখনোই ফাঁকা রাখা যাবে না, কোনো সেল কখনোই ফাঁকা রাখা যাবে না। আপনি এখানে লিখে দিবেন এন এ। তারপরে দেখেন ওনার যে হচ্ছে প্রোফাইলের যে লিঙ্ক আছে, এই লিঙ্ক আমরা কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন বলেন সবাই একটু স্পিকার গুলো অন করে একটু বলেন যে কেমন লাগলো, এটা কি খুব কঠিন? জি না স্যার, কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে আরো সহজ, কিন্তু আপনাকে ম্যানুয়ালি কাজ করতে, কি করতে হবে? জি স্যার। ম্যানুয়ালি কাজ করতে। তাহলে এটা খুব সহজ, এই কাজটা আশা করি আপনারা করতে পারবেন। তো আজকে তো এইটা আপনাদের টাস্ক থাকলো, ঠিক আছে, এটা আমি এখনো শেয়ার করে আমি এখানেই দিয়ে দিচ্ছি, বুঝছেন। এখানে সবাই কাজগুলো করবেন, দেখি কে কেমন করতে পারতেছেন। নিচে হলো নিজের নাম লিখবেন, নাম লিখে 20টা 20টা করে ডাটা কালেক্ট করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর আগের হোমওয়ার্ক যারা কমপ্লিট করেন নাই ওইটা তো কমপ্লিট করবেনই। এই যে লিঙ্ক কপি করে আমি এই মিটিং এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে কয়েকজন আছেন আপনারা এই কয়েকজন অবশ্যই কাজগুলো কমপ্লিট করবেন। এই যে ডক্স ফাইলটাও আমি আপনাদেরকে, সরি শিট ফাইলটাও আমি আপনাদের প্রোভাইড করে দিলাম। তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে আজকের যে লিঙ্কডইনের অন্যতম রিচার্জ। তো এখন আমরা চলে যাব হচ্ছে ইমেইল মার্কেটিং এ। কোথায় চলে যাব স্যারেরা? ইমেইল মার্কেটিং এ চলে যাব। আর এই ফাইলটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে সব কিছু এক্সটেনশন সাজানো আছে, এটার ভ্যালু অনেক, এটা আপনারা র্যান্ডম কাউকে শেয়ার করবেন না। আর এগুলো হচ্ছে আপনাদের যে সকল সিক্রেট ক্লাস নেওয়া হচ্ছে, এই ক্লাসগুলো কারোর সাথে শেয়ার করবেন না। তো আমাদের গেল হচ্ছে গুগল ম্যাপ রিচার্জ এবং হচ্ছে লিঙ্কডইন রিচার্জ। তো আরেকটা রিচার্জ আছে আমাদের ইনফ্লুয়েন্সার রিচার্জ। স্যার ইনফ্লুয়েন্সার কি? আমি যদি বলি যে অনেক সময় আছে অনেক প্ল্যাটফর্ম, আপনাদের ভাষায় যদি আমি বলি যে হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও মানে কি? লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং মানে কি? অন্য কেউ আপনার ওয়েবসাইটকে প্রমো করতেছে, অন্য কেউ আপনার ওয়েবসাইটকে কি করতেছে? প্রমো করতেছে। এখন বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছে, এখন তারা যদি এটাকে নিয়ে আজকে একটা পোস্ট দেয় যে এমডি রাকিবুল ইসলাম অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, অথবা এমডি আব্দুস সামাদ অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, কালকে থেকে দেখবেন আপনি যে ক্লায়েন্ট ছিল না ছিল, তারপরে দেখবেন যে 10 ডাবল বাইরে গেছে, তাই না? এই যে ইনফ্লুয়েন্সাররা পোস্ট করলে আপনার আমার সেল বা ভিজিট বেড়ে যায়, এটাই হচ্ছে ওনাদেরকেই বলা হয় ইনফ্লুয়েন্সার, যারা হচ্ছে
বড় একজন স্টেক হোল্ডার। তো ইনফ্লুয়েন্সার রিচার্জ করা আমরা আরো একদিন শিখবো ইনশাল্লাহ। তো ইনফ্লুয়েন্সার রিচার্জটা তেমন একটা কাজে লাগে না। আর আপনাদেরকে আমি একটা অ্যাডভান্স লেভেলের কোর্স প্রোভাইড করব। ওই কোর্স থেকে আপনারা A to Z পেয়ে যাবেন, এবং শুধুমাত্র ডাটা এন্ট্রি সেক্টরে বিশাল বড় একটা এখানে অপরচুনিটি আছে, এবং সেখান থেকে আপনারা সার্টিফিকেটও পেয়ে যাবেন। খুব দ্রুতই আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখানে আমরা আজকে চলে যাই ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কি আপনারা কি কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন ইমেল মার্কেটিংটা কি? হোয়াট ইজ ইমেল মার্কেটিং? স্যারেরা, স্যার আপনি বলে দেন। আমি বলে দিই তাই না? তো ইমেল মার্কেট ইমেল মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট অথবা কৌশল। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট অথবা কৌশল অথবা অংশ বলা হয়। দেখেন, ইমেইলের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, ইমেইলের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকেই ইমেল মার্কেটিং বলে। আপনি যদি দেখেন, ইমেল মার্কেটিং হলো এক ধরনের ডিজিটাল মার্কেটিং কৌশল, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান অথবা মার্কেটাররা নির্দিষ্ট গ্রাহক অথবা টার্গেটেড অডিয়েন্সের কাছে ইমেইল ইমেইলের মাধ্যমে প্রোডাক্ট, সার্ভিস বা অফার সহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাঠায়। তো আমি আপনাদের যদি এত কিছু না পড়াই, যদি বলি যে ইমেইল হচ্ছে, ইমেইলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, মানুষকে যে ইমেইল পাঠানো হয়, এটা ইমেইল মার্কেটিং। তো চলেন আমরা ইমেইল মার্কেটিং বা ইমেইলের কতগুলো প্রকারভেদ আছে এই বিষয়গুলো একটু জানি। আশা করি আপনারা এগুলো জানলেই সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন প্রমোশনাল ইমেইল। কি ইমেইল? প্রমোশনাল ইমেইল। আপনারা যদি আপনাদের ইমেল বক্সটা ওপেন করেন, এইরকম একটা যদি মেইল বক্সটা ওপেন করেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন প্রাইমারির পরেই দেখবেন প্রমোশন। প্রমোশনের মধ্যে আবার কি দেখবেন, এই যে ছোট্ট করে যদি দেখেন অনেকগুলো এর ভিতরে স্পন্সর থাকে। এই যে দেখেন প্রমোশনের মধ্যে কি আছে, নিচের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন স্পন্সর, স্পন্সর, স্পন্সর। তো স্পন্সর কোথায় থাকে? স্পন্সর যখন আপনি অ্যাড রান করেন তখনই কিন্তু সেটা স্পন্সর হয়, তাই না? তো এই ইমেইলের মাধ্যমে যে অ্যাড ক্যাম্পেইন চালানো যায় বা প্রমোশন করা হয় এটাকেই বলা হয় প্রমোশনাল ইমেইল। প্রমোশনাল ইমেইল কি, এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার সবাই? নতুন প্রোডাক্ট অথবা ডিসকাউন্ট, এই অফার গুলো জানানোর জন্য প্রমোশনাল ইমেইল ব্যবহার করা হয়। তো আশা করি এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। তারপরে যদি হন, আমরা পরবর্তী স্টেপে যাই যদি একটু দেখি। তারপরে আছে হচ্ছে ইনফরমেশন অথবা নিউজ লেটার। স্যার যদি বলেন যে নিউজ লেটারটা কি, এটা কি কোনো নিউজ পেপার কিনা? কখনোই না, এটাকে বলা হয় ইনফরমেশনাল ডেটাবেস। ডেটাবেসটা এমন ভাবে সাজানো হয়, অনেকগুলো থাকে। যেমন দেখেন, জিপিএম থেকে আমাকে মেইল করা হয়েছে যে হাই আরিফ, হ্যান ত্যান অনেক কিছু লেখা। তারা খুব সুন্দরভাবে এখানে আমাকে একটা, মানে ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন যে একটা ল্যান্ডিং পেজ পাঠাই দিছে। ল্যান্ডিং পেজে তাদের প্রত্যেকটা স্টেপ, কোম্পানির নিয়মিত আপডেট, তারপরে কোম্পানির নিয়মিত নিউজ, মানে এগুলো হচ্ছে প্রতি সপ্তাহে একেবারে নিউজ লেটার পাঠায়। এই সপ্তাহে 7 দিনে তাদের কি উন্নতি হয়েছে বা তারা কোনগুলো বিষয় আপডেট করেছে, এই বিষয়গুলি মূলত নিউজ লেটারের মাধ্যমে পাঠায়। তো আমি অনেকগুলো নিউজ লেটার ফলো করি, যাদের মাধ্যমে তারা কোনো নতুন ফিচার নিয়ে আসতেছে কিনা বিষয়গুলো জানার চেষ্টা করি। যেমন নীল পেটেল, পুরা পৃথিবীর মধ্যে বিখ্যাত যে এসইও এক্সপার্ট রয়েছে, ওনার নামই হচ্ছে নীল পেটেল। উনি মূলত ওনার যে সকল নিউজ লেটার গুলো আছে আমার সাবস্ক্রাইব করা আছে, প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে, প্রতি 15 দিনে কিন্তু উনি এই নিউজ লেটার গুলো ছেড়ে দেন। তাহলে আপনার নিউজ লেটার, মেইল এবং ইনফরমেশনাল মেইল কি, এই বিষয়ে ক্লিয়ার আপনারা? এরা জি স্যার। হ্যাঁ, একটু কথা, ক্লিয়ার। একটু কথা বলবেন সবাই, ঠিক আছে? অনলাইন ক্লাস বোরিং লাগবে। তারপরে দেখেন ইনফরমেশনাল, ওকে। তারপরে দেখেন ইমেল।
পার্সোনাল ইমেলটা কি? আমি যদি ভাষায়, আপনি অনলাইনে কোনো কিছু পেমেন্ট করেছেন, অনলাইনে কোনো কিছু পারচেজ করেছেন, এই যে আপনাকে একটা পারচেজ সাকসেসফুলি বা ওয়েলকাম মেসেজ জানায়, এটাই হচ্ছে ট্রানজেকশনাল ইমেল। আমি যদি এখানে একটু জিজ্ঞাসা, একটু যদি জুম করি, ইওর কার্ড ওয়াজ মেক, এই যে অর্ডার নাম্বার দিয়ে দিচ্ছে, এই যে এটাকেই বলা হচ্ছে মূলত ট্রানজেকশনাল ইমেল। এটাকে কি বলা হচ্ছে? দেন গুগল সেদিন আমি পে করার পরে গুগল পে আমাকে মেসেজ দিয়ে দিছে যে থ্যাংক ইউ, আপনার $10 দেয়া হয়ে গেছে। এভাবেই মূলত আসলে ট্রানজেকশনাল মেইল গুলো দেখা যায়। ট্রানজেকশনাল মেইল যদি আমরা দেখা শুরু করি, তারপরে আমরা দেখব ওয়েলকাম ইমেল। কি ইমেল? ওয়েলকাম ইমেইল। ওয়েলকাম ইমেল। তো আর আসলে এই ইমেল মার্কেটিং এর প্রকারভেদ এবং এই ক্লাসের আগ পর্যন্ত জানতাম না ইমেল এত প্রকার, তাই না? আপনারা কি জানতেন কেউ? জি না স্যার। জি না। ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু জানার চেষ্টা করব। বিষয়গুলো অনেক সহজ, অনেক সহজ। আমরা ইনশাল্লাহ অনেক এনজয় করব এবং এই বিষয়গুলো শেষ করার চেষ্টা করব। তো ওয়েলকাম ইমেলটা কি? সহজ কথায় যদি বলি, আপনি যদি যখন কোনো ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেন, তখন তারা আপনাকে একটা মেইল পাঠায়, নাইস টু মিট ইউ, ওয়েলকাম টু আওয়ার পেজ, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ওয়েলকাম টু আওয়ার এজেন্সি, ওয়েলকাম টু আওয়ার ইন্ডাস্ট্রি, এরকম অজস্র মেইল পাঠায়। এই যে নতুন সাবস্ক্রাইবারদের গ্রহণ করার জন্য যে শুভেচ্ছা জানানো হয়, এটাকেই বলা হয় ওয়েলকাম ইমেল। এখানে লেখা আছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, কিন্তু আমি তো আপনাদেরকে বুঝি, এই কারণে আমি ওগুলো বাদ দিয়ে নিজের মতো করে বুঝাই বলতেছি, যাতে আপনারা মেমোরাইজ করতে পারেন বা মাথায় রাখতে পারেন যে বিষয়টা কি। তারপরে দেখেন রি এঙ্গেজমেন্ট ইমেল। রি এঙ্গেজমেন্ট ইমেলটা কি? আপনি মনে করেন আপনার একটা প্রোডাক্ট আছে, ডাটা এন্ট্রি সার্ভিস বা কোনো একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি একটা মেইল পাঠাইছেন একটা ভদ্রলোককে, ওই ভদ্রলোক মেইলটা ওপেন করছে বা আপনার প্রোডাক্ট জানতে আগ্রহী, ওই ভদ্রলোক টার্গেট করে আবার 3 দিন পরে একটা ইমেল পাঠাইলেন, 7 দিন পরে পাঠাইলেন, 15 দিন পরে পাঠাইলেন, 1 মাস পরে পাঠাইলেন, এইভাবে আবার 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 এভাবে যে ইমেল গুলো পাঠাচ্ছেন, বলা হয় রি এঙ্গেজমেন্ট মেল অথবা রিটার্গেটিং অথবা রিমার্কেটিং বলা হয়। শুধুমাত্র ওয়েবসাইট, ফেসবুক অ্যাডস এগুলোর ক্ষেত্রেই রিটার্গেটিং হয় না, মেইলের ক্ষেত্রেও কিন্তু এই রিটার্গেটিং হয়। মানে আপনার ক্ষেত্রে যেখানে আপনার অডিয়েন্স সেভ করে রাখা যায়, সেই জায়গাতেই রিটার্গেটিং করা যায়। যেখানেই আপনার বিজনেস, সেখানেই আপনার রিটার্গেটিং করা যায়। তাহলে এখন কথা হলো, স্যার ইমেল মার্কেটিং কেন শিখবো বা এটার গুরুত্বটা আসলে কতটুকু? দেখেন, সরাসরি যোগাযোগ, সরাসরি যোগাযোগ কেমন? আপনার যে পোটেনশিয়াল কাস্টমার, তাদের ইমেল কালেক্ট করেছেন, তাই না? এখন তার সাথে আপনি যোগাযোগ করার একটা মাধ্যম কিন্তু পেয়ে গেছে, হচ্ছে আপনার সরাসরি যোগাযোগ ইমেইলের মাধ্যমে। আপনি দেখেন, বিল গেটস এর সাথে আপনি কোনোদিন দেখা করতে পারবেন না, বিল গেটস কে একটা ইমেল পাঠাইতে পারবেন, তাই না? তো এটা একদম ব্যক্তিগত ইনবক্সে পৌঁছানো যাবে, সব থেকে কম খরচ। অন্যান্য যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং এ 60 টাকা খরচ করে আপনি আসলে 1,000 মানুষের রিচ আনতে। ডিজিটাল মার্কেটিং এর কিছু নিয়ম কারণ আছে, আসলে আমরা অনেক ট্রেনাররা শুধু মাত্রই ট্রেনার, এগুলো কখনোই স্টুডেন্টদেরকে বলি না, যেগুলো আপনার জানানো উচিত। ডিজিটাল মার্কেটিং এর কিছু প্যারামিটার আছে, যেমন মানুষের, মানে 1,000 মানুষের রিচ আনতে গেলে আপনার ডিজিটাল সেক্টরে 60 টাকা, হ্যাঁ, টাকা থেকে 60 টাকা খরচ হয়। আপনি যদি পত্রিকার মাধ্যমে ছাপান, তাহলে দেখবেন সেখানে 280 টাকার বেশি খরচ হয়ে যাচ্ছে 1,000 মানুষের কাছে রিচ আনতে। আপনি এটা যমুনা টিভি বা কোনো টিভি চ্যানেলের মাধ্যমে পান, সেখানে দেখবেন আপনার 1,000 টাকারও বেশি খরচ হয়ে যাচ্ছে মাত্র সংখ্যক মানুষকে রিচ করতে। তাহলে বুঝতেছেন ডিজিটাল মার্কেটিং এর দিকে মানুষ কেন ঝুঁকে। এই নতুন নতুন যারা আছে, নতুন নতুন ব্যবসায়ীরা আছে, যারা social media য় কিছু একটা করতে চাচ্ছে, তারা ডিজিটালে কেন আছে? তারা ডিজিটালে কেন বারবার বিজ্ঞাপন দেয়? কারণ এখানে সব থেকে কম খরচ। এই যে কম খরচ,
তার মধ্যেও সব থেকে চিপেস্ট রেট যে আপনার মার্কেটিং, সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। তো আপনাকে যদি কেউ কখনো প্রশ্ন করে হোয়াট ইজ ইমেল মার্কেটিং, এই উত্তরটা যেমন আপনার জানা জরুরি, তখন আপনাকে প্রশ্ন করা হবে হয় ইমেল মার্কেটিং ইন এসেনশিয়াল, অথবা এটার গুরুত্ব আসলে কি, তখন আপনি সবার আগে বলতে হবে সবথেকে কম খরচে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা অনেক বেশি। মানে আপনি একটা 10 টাকা ইনভেস্ট করছেন, আপনি যদি সেখান থেকে 20 টাকা লাভ করতে না পারেন, তাহলে কি তো মার্কেটিং স্ট্র্যাটেজি করে পোষাবে না, তাই না? এটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মনে করেন আপনি ইমেইল মার্কেটিং এ $1 খরচ করছেন, সেখানে আপনি আয় করতে পারবেন কত ডলার? 30 থেকে 50 ডলার আয় করতে পারবেন। তারপর রিলেশনশিপ তৈরি করতে পারবেন, কাস্টমারের সাথে লং টাইম সম্পর্ক গড়ে তুলতে পারবেন। এগুলোর জন্যই মূলত ইমেইল মার্কেটিংটা করা হয়। এই পর্যন্ত বক বক করলাম, এই বিষয়গুলো আপনারা সবাই ক্লিয়ার? স্যারেরা, জি স্যার। আপনারা কিন্তু আজকে অনলাইনে, বুঝছেন? এমন কিছু করেন না যাতে ক্যামেরার ভিতরে ঢুকে বক্সিং মারতে হয়, বুঝছেন? মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, বিশ্বাস করেন। ইমেল মার্কেটিং আপনার মূলত আসলে বাংলাদেশে ইমেল মার্কেটিংটা তেমন একটা খায় না, মানে আসলে মানুষ এখনো ওই, আমি একদিন ক্লাসে বললাম যে আমরা এখন পর্যন্ত মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আসতে পারিনি, ইমেল তো দূরের কথা। এখানে খুব মানুষ নাই, খুবই অল্প আছে যারা খুব সেনসিটিভ, তারা প্রতিদিন ইমেল চেক করে। কিন্তু এই কারণে মূলত ইমেল মার্কেটিংটা আসলে বাংলাদেশে খুব বেশি একটা চাহিদা সম্পূর্ণ না। করি আগামী 5 বছর পরে ইমেল মার্কেটিংটা বাংলাদেশে একদম রেয়ার হয়ে যাবে এবং জনপ্রিয় হয়ে যাবে। এই কারণে আমি চাই আপনারা আগামী 5 বছর কেন, আগামী যতদিন বেঁচে আছেন ততদিন মার্কেটিং সেক্টরের সাথে থাকবেন। তাহলে ইমেল মার্কেটিং কেন দরকার, এটা একটু সব নিজেরা পড়েন তো। নতুন গ্রাহক আকর্ষণ করতে, পুরাতন গ্রাহককে ধরে রাখতে, বিক্রি বাড়াতে, ব্র্যান্ডের প্রতি বিশ্বাস তৈরি করতে, মার্কেটিং অটোমেশন ও লিড জেনারেটের সহায়তা। শেষ কথা যদি বলি, ইমেল মার্কেটিং হলো ব্যবসার স্পন্দন। বুঝতে পারতেছেন কত বড় কথা বলা হয়েছে? এটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে খুব কম খরচে অনেক গ্রাহক পাওয়া যায় এবং দ্রুত ব্যবসা বৃদ্ধি করা। এই হচ্ছে আমাদের আজকে ইমেল মার্কেটিং এর একদম বেসিক আলোচনা। আগামী ক্লাসে আমরা অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যদি অ্যাডভান্স আলোচনা করি, আজকে অলমোস্ট আপনাদের এই যে লিঙ্কডইন রিচার্জ করা শিখাইলাম, তাই না? লিঙ্কডইন রিচার্জ করা এবং ইমেল মার্কেটিং এর বেসিক আমরা জানার চেষ্টা করলাম। আমি আপনাদের এই পিডিএফ এখানেই দিয়ে দিচ্ছি, এটার লিঙ্কটা শেয়ার করে আপনাদের দিয়ে দিচ্ছি। এটা আপনারা বাসায় করবেন এবং আগের যে হোমওয়ার্ক আছে এটা কমপ্লিট করবেন। আজকের যে লিঙ্কডইন রিচার্জ দিলাম এটা কমপ্লিট করবেন। তো আমি কিন্তু যেটা বলি অ্যাডভান্স ক্লাস, ওই ক্লাসে কিন্তু আরো মনোযোগী হতে হবে, ঠিক আছে? তো আপনারা এটা যদি করেন, আমি আগামীকাল, স্যার, স্যার শনিবার ক্লাস আছে আগামী। এই ক্লাসের হিসাব বাদ দেন, আগামীকাল শুক্রবার, বলেন কখন ফ্রি আছেন? স্যার শুক্রবারে নামাজের পর শুক্রবারে, শুক্রবারে তাহলে রাত 8টায় ক্লাস নেই নাকি, বলেন? ঠিক আছে স্যার। জি স্যার। শুক্রবারে রাত 8টায় ইমেইল মার্কেটিং এর অ্যাডভান্স ক্লাস। এই ক্লাসে কি কি থাকবে, কিভাবে আপনি ইমেইল কালেক্ট করতে পারবেন, কতগুলো প্যারামিটার আছে, ক্রাইটেরিয়া আছে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা ইমেইল মার্কেটিং এর যে অ্যাডভান্স লেভেলের ক্লাস আছে এই ক্লাসটা করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? জি। তাহলে আমি এটা শেয়ার করে আপনাদেরকে দিয়ে দেই, আপনারা নিজ দায়িত্বে এখনই এটা ডাউনলোড করে নিয়ে নেন। এখানে আপনাদের, হ্যাঁ, ভিউয়ার মোড দিয়ে দিলাম, এখান থেকে এটা। আব্দুল সামাদ, এই এখন 8 জন কেন ক্লাসে? কি রে বাবা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন নাকি নেটের সমস্যা? শোনা যায় স্যার। শোনা যাচ্ছে। পরে কে কে জয়েন করছেন পরে?
ঠিক আছে, তাহলে স্ক্রিন রেকর্ডটা আমি বন্ধ করে দিচ্ছি। আর